Stop. দাদা বৌদিকে ছেড়ে চলে যেতে হবে একটা অজানা একটা নতুন জগতে। কিন্তু ছোটা যে চোখের জলে দিন কাটাচ্ছে জেলখানাতে বসে, কিন্তু তার কত সাথ ছিল আমার বিয়েতে কত সাহস দেখে আমার বিয়েতে আনন্দ করবে। কিন্তু আজ সে জেলখানার কয়েদি হয়ে চোখের জলে দিন কাটাচ্ছে। আমি জানি না আমার আদরের বোনের বিয়ে সে কখনো দেখতে পারলো না। আজকের এই সুবোধের চোখে জল দেখতে আজ যে কত আনন্দের দিন, তাকে মিষ্টি জায়গায় না বৌদি, আমি জানি তুই কেন কাঁদছিস? তোর কথা মনে করে তুই কাঁদছিস, তাই না রে? বৌদি, বরটা ফিরে এলে তাকে তুমি বলো সে যেন আমার কাছে যাই, তাকে দেখার জন্য আমি বলবো। আর সে যদি তোকে না দেখতে পেয়ে সে বসে থাকে, ঠিক তোকে দেখতে যাবে। সাদা লাইটটা দিয়ে রাখো এখন। সাদা লাইটটা দিয়ে রাখো এখন। এই সেটআপটা যা অসুবিধা হয়েছে না, ঠিক আছে তোমাদের এই সেটআপটা পুরো দেখতে আসবে, মুখ কেউ দেখতে আসবে এমন যাদের লাগিয়েছে, কেউ দেখতে আসবে। আমার মনটাও ছটফট করে, আর সকাল থেকে এইটার মনে হচ্ছে দাদা তুমি তাকে ভুলে যেতে পারো। সেদিন তোমার মায়ের পেটের ভাত আমি তাকে কিছুতে
চাই না, কেউ আমাকে বুঝতে চায় না। হতভাগাটা যদি আমার কথা ভাবতো, তাহলে এইভাবে অন্যায়ের সাথে কথা বলতো। মারতো না, কিছুতেই মারতো না। আমার কথা কেউ ভাবে না। আমি আর কিছু ভাবতে চাই না। কিন্তু তাই বলে তুমি আমার সঙ্গে বলছেন আপনি, আমি তো আপনার কথা কিছু বুঝতে পারছি না। অপরাধ করেনি, তুই যদি মানুষ হতে এই কামড়ে পারছে না। আপনি বিছায় আমাকে দোষারোপ করছেন। আপনি যা যা সুযোগ দিয়েছেন, আমি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছ থেকে সব ভিক্ষা করে জোগাড় করেছি। কোনো ত্রুটি আমি রাখিনি। বিশ্বাস না হয় আপনি নিজের চোখেই দেখবেন। চলুন। দেখার আমার প্রয়োজন নেই। আমার ছেলের বিয়ে আমি এই বাড়িতে দেব না। কি বলছেন? ঠিকই বলছি। গোপন করে রাখবে, কিন্তু না, আমার কাছে সবকিছু ধরা পড়ে গেছে। জিজ্ঞাসা করতে তোমার লজ্জা করে না? তুমি অস্বীকার করতে পারো? তোমার ভাই একটা খুনি গুন্ডা করতে তোমাদের বংশে কলঙ্ক আছে। তোমার মা তোমার দুটি ভাই আর বোনকে রেখে পরপুরুষের হাত ধরে বসে এই সম্পূর্ণ মিথ্যে। আমার মা নিশ্চয় সত্যি না। আমি আপনাকে কেমন করে বোঝাবো? ব্যবসাদার নিবারণ রেখে তোমাকে বোঝাতে হবে না। আমি সবসময় বুঝি। বিশ্বাস করুন, আমি কোনো মিথ্যে বলছি না। সর্বপুত্র যতকে খেলা বলার আমি পেয়েছি। না, একটা পুরোটার মেয়েকে নিয়ে আমি পুত্র বানিয়ে দেবো না, কিছুতেই না। এতখানি মিথ্যা আপনি হবেন না। আপনি তো সন্তানের বাবা। আজ বলিবার যদি আমার কন্যা হয় আপনার মেয়ে হতো, তাই না বলে আপনি মিথ্যা বলবেন? তোমার এত বড় সাহস? তুমি আমাকে অপমান করো? না, না, আমি আপনাকে অপমান করছি না। শুধু আমাদের অবস্থাটার কথা ভেবে আপনাকে দয়া করতে দয়া? তোমাদের দয়া দেখাবো আমি? কখনো না। যে বা 10 মাস বা 3 মাস আমি করে তোমাদের দয়া দেখাই, সে কথা বললে দয়া আমার কি করে? আমি আপনাকে দয়া আমাদের ভাইটা বলছে নিবারণ রায় তোমার কথা ছোট করে দিতে ভয় ভালো বুঝলে? বিয়ে দেওয়া তো দূরের কথা, এক গ্লাস জল খেয়েছি, তার জন্য আমাকে বাড়ি গিয়ে প্রায়শ্চিত্ত করতে হবে। একটা পাথরের
গোপনে যে আমি পরিবারকে ঠিক করেছি তো স্বামী পরিবারের দুর্ভাগ্যের জন্য স্বামী তুমি কিছু না কিছু না বৌদি ঠাকুরজি তুমি চোখে জল ফেলো না ঠাকুরজি আমি আর বিয়ে করবো না প্রতিভা उधर से जाना नहीं যাব না আমি তোমার একটা ভাই ভাঙে টাকা যদি তোমার আরো একটা ভাই থাকতে সংসারে তুমি কি তাকে সংসার ছেড়ে তাড়িয়ে দিতে বলো না বৌদি, দাদাকে তুমি একটু বুঝতে পারো বৌদি। যেন আমাকে এই সংসার থেকে তাড়িয়ে না দেয়, তাড়িয়ে না দেয়। এমন ঘটে যে এক রঙের তারা
রসিকপুর এইখানে একটা বিশেষ জরুরি কাজে এসেছিলাম। আমার নাম সৌগত মিত্র। আজ আমার একমাত্র শিল্পী বহু কষ্টে পাত্রের সাহায্য নিয়ে আয়োজন করেছি। বুঝতে পেরেছি পরের টাকা ঠিক মতো না দেওয়ায় আর বরযাত্রীরা সব বিয়েতে অসম্মত হয়ে ফিরে গেছে। আশ্চর্য, অনেক টাকা নেই তারা বড় করে দেখলো একটা মেয়ের জীবনের সাজসজ্জা হলো তারা দিল না। পরে টাকা আমি বুঝতে পেরেছি ভাই, এই বিভৎস বর্বর আমাদের সমাজকে আর ভয়ানকের মতো আক্রান্ত করে তুলেছে। এই সর্বনাশা অভিশাপ থেকে নিরপরাধ মেয়েদের বাঁচাতে পারে একমাত্র এই দেশের যুব সম্প্রদায়। কিন্তু আমরা যুবকেরা বিয়ের সময় সুবোধ বালকের মতো অভিভাবকের দোহাই দিয়ে সেই গুরু দায়িত্ব থেকে সরে থাকতে চাই। গুরু দায়িত্ব থেকে ছেড়ে নিচ্ছি মৃত্যুর মুখে। এরপরেও আমরা নিজেদের সভ্য বলে জাহির করি। ঠিক ঠিক হ্যাঁ, আপনি অনেক বড়, আপনি অনেক বড়। আপনার মতো যদি সবাই ভাবত তাহলে বাংলাদেশের মেয়েরা একটু আশার আলো দেখতে পেত। আপনি কিন্তু আমাকে একটু বড় করে দিলেন। আসলে আমি মোটেই বড় না। বড় যারা হয় তারাই তো নিজেকে বড় বলতে সংকোচ করে। আমি আপনাকে বড় করে বিরোধী করছি। আপনি দয়া করে যদি আমার আমার পরিবার চেনেন না জানেন না, অথচ আপনি আমাকে মানুষের ব্যবহার মানুষের পরীক্ষা দেয়। কিন্তু না না, অনেক করবেন না। আমাদের এই বিপদ থেকে মানুষের বিপদে মানুষেরই বাঁচানো উচিত। তাহলে আমার বোনকে আপনাকে বিপদ মুক্ত করতে আপনার বোনকে আমি বিয়ে করবো। হ্যাঁ সত্যি কখন পরিবারকে দেখলেন না? বৌদি, মানুষকে বিপদ থেকে বাঁচাতে হলে রাস্তায় কাদা দেখলে তো চলবে না। আরো একটু আগে আমি ভগবানকে দোষারোপ করছিলাম। কিন্তু এখন দেখছি ভগবান